নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করছি ভালো নেই, তার কারণ সবাই অনেকেই লস করে বসে আছো অনেক। তো আমি আজ সেটাই বলবো যে লস থেকে কিভাবে প্রফিটে আসবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, প্রথমে যে কথাটা বলবো যে অনেকেরই অনেক লস হয়ে আছে, তো তার জন্য অনেকেরই মন খারাপ। কেউ আবার ছাড়ো, সেসব কথা বাদ দিই। তো কী করে লস থেকে প্রফিটে আসবে সেটা জন্য প্রথমেই তোমাকে একটা জব খুঁজতে হবে। ঠিক আছে, কিছুদিন ব্রেক নাও। লস করছিলে, লস করতে করতে আবার কোথার থেকে টাকা জোগাড় করে আবার ভরবে, ভরে পরে আবার ট্রেড করবে, লস হয়ে যাবে আবার। সেই চক্করে পড়ো না, একটা জব খুঁজো। প্রথম কাজ হচ্ছে একটা জব খুঁজো। জব খুঁজো, জব খোঁজার পর কিছুদিন জব করো। সেই টাইমটা ব্রেক নাও। তো জব খুঁজো, জব খোঁজার পর জব করো, 1 মাস 2 মাস 6 মাস জব করো। 8,000 10,000 12,000 15,000, যার যেমন ক্যাপাসিটি সে সেরকম অনুযায়ী জব পাবে। তো প্রথম কাজ হচ্ছে একটা জব, যেখান থেকে একটা আর্নিং সোর্স তৈরি হয়ে যাবে। তাহলে তোমাদের মধ্যে ওই ইমোশনটা আর আসবে না। ঠিক আছে, তো যাই হোক, মিনিমাম যদি আমি ধরি যে 10,000 টাকারই কেউ যদি জব পাও, তো সেখান থেকে তুমি ফার্স্ট যে ডিপোজিটটা করবে সেটা হলো 2 থেকে 3,000 টাকা, ম্যাক্সিমাম 5,000, এর বেশি কোনো মতেই করবে না। ঠিক আছে, তো আমি এখানে 3,000 টাকার থেকে ডিপোজিট করে স্টার্ট করতে চাইছি। হ্যাঁ, 3,000 টাকার থেকে কিছু হবে না জানি, কিন্তু নিজের মধ্যে কিছু রুলস তৈরি করতে হবে। রুলস না তৈরি করলে হবে না। ঠিক আছে, এটা খুবই ছোট অ্যামাউন্ট, এটার থেকে কোটি কোটি টাকা আয় করা যাবে না, লাখ লাখ টাকাও আয় করা যাবে না। এটা কিন্তু বাস্তব কথা। কিন্তু এটা করলে তোমার মধ্যে একটা কিছু তৈরি করতে হবে, কিছু অভ্যাস বলো, কিছু রুলস বলো, সেগুলো তোমাকে তৈরি করতে হবে। তবে যাই তুমি প্রফিট করতে পারবে, প্রফিটেবল হতে পারবে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবে। ঠিক আছে, তো যে স্যালারি পাও তার থেকে 3,000 4,000 5,000, যেমন স্যালারি সেই অনুপাতে একটা অ্যামাউন্ট ডিপোজিট করবে, যেটা ঠিক আছে। আর হ্যাঁ, এই যে অ্যামাউন্টটা ডিপোজিট করবে, এইটা কিন্তু আমার টার্গেট চ্যালেঞ্জটাই হচ্ছে ওইটা, যে এইটা এই যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা 21 দিন পর্যন্ত তোমাকে চালাতে হবে। 21 ডেজ চ্যালেঞ্জ এটা। ঠিক আছে, 21 দিন পর্যন্ত তুমি তার মধ্যে কোনো আর ডিপোজিট করবে না, কোনো উইথড্রলও করবে না। তোমাকে 21 দিন এইটাই চালাতে হবে। এখান থেকে কোনো প্রফিট না হোক, লস যেন না হয়। ঠিক আছে, এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা খালি যেন না হয়। প্রফিট করার কোনো দরকার নেই, ঠিক আছে, কিন্তু লসও করবে না। তার জন্য কিছু রুলস, সেই রুলসগুলো দেখো। তো প্রথম যে রুলস, সেই রুলসটা হচ্ছে কিছু টার্গেট সেট করতে হবে। সেটা হচ্ছে যে তোমাকে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে স্টপ লস। এখন কোটেক্সে একটা ভালো ফিচার্স এসেছে, সেটা হচ্ছে স্টপ লস সেট করা যায়। তো তুমি এখানে 3,000 টাকার অ্যামাউন্টে, ঠিক আছে, তুমি 300 টাকা স্টপ লস রাখলে, বা 300 টাকা স্টপ লস রাখলে প্রফিট হলে 300 টাকা হবে, লস হলে 300 টাকা হবে। অথবা $3, ঠিক আছে, $3 লস হওয়ার পর আমি থেমে যাব, অথবা 300 টাকা প্রফিট হওয়ার পর আমি থেমে যাব, বা $3 লস হওয়ার পর আমি থেমে যাব, অথবা 300 টাকা প্রফিট হওয়ার লস, যাই হোক যেদিকেই হবে 300 টাকা অথবা $3। এর বেশি যেমন কোনো মতেই করবে না। ঠিক আছে, লস হলেও 300 টাকার বেশি নেবে না, আর প্রফিট হলেও 300 টাকার বেশি নেবে না। ঠিক আছে, আমার ভিডিওতে অত ভালো বলার অভ্যেস নেই, তো একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, তো হলো লস টার্গেট, প্রফিট টার্গেট সব হলো। এরপর তুমি কোনো মতেই এই যে টার্গেটটা সেট করলে, এই টার্গেটটা কিন্তু কোনো মতেই ডিলিট করবে না। কোনো মতেই কিন্তু ডিলিট করে আবার ট্রেড করবে না। ঠিক আছে, নো ডিলিট
স্টপ লস, ঠিক আছে? কোনো মতেই কিন্তু ডিলিট করবে না। কোটেক্সে এতে কিন্তু ডিলিট করারও একটা অপশান থাকে, কোনো মতেই কিন্তু ডিলিট করে আবার ট্রেড করবে না। আগে লস কমাতে হবে, লস কমাতে হবে, তারপর তো প্রফিট হবে। তুমি দিকেই তো প্রফিট হবে না, ঠিক আছে? আগে অ্যাকাউন্টটা যে খালি হয়ে যায় সেটা আগে আটকাতে হবে, ঠিক আছে? তো দেখবে যেমন 21 days থাক এটি যেমন খালি না হয়। তো 5 নম্বর রুল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে তো 70-এর কম ট্রেড নেওয়া যায় না, তো মিনিমাম যেহেতু 70 টাকায় ট্রেড নেবে বা $1, ঠিক আছে? $1 ট্রেড নেবে বা 70 টাকায় ট্রেড নেবে। এর মার্টিঙ্গেল নেবে, মার্টিঙ্গেল অবশ্যই জরুরি, কারণ বাইনারিতে অনেক এরর ক্যান্ডেল দেয়, স্টপ মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেনিং হয়, তো মার্টিঙ্গেল জরুরি। তো 70-এর মার্টিঙ্গেল নেবে 80-এর বেশি নেবে না। তার কারণ যদি তুমি ডলারে নাও $1 লস হচ্ছে, তার মার্টিঙ্গেলটা নিতেই হবে, কারণ এর থেকে কম হয় না। তো যদি তোমার মার্কেট খারাপ থাকে তাহলে তোমার যে স্টপ লস টার্গেট সেটা ইজিলি হিট হয়ে যাবে। সেই কারণে আমার সাজেশন যে তোমরা টাকায় করো, আইএনআরে ট্রেড করো, তাহলে তোমরা 70, 80, 85, 90, 100 এরকমভাবে করতে পারবে, ঠিক আছে? তো 70-এর মার্টিঙ্গেল 80 নেবে। তারপর তোমরা যেটা নেবে হচ্ছে লস হোক প্রফিট হোক কোনো ব্যাপার না, তো তারপরে যে ট্রেড নেবে সেটাও 70-এর নেবে, যেহেতু মিনিমাম 70-এর বেশি কোনো মতেই নেবে না। 70, ম্যাক্সিমাম 80, এর বেশি কোনো মতেই নেবে না। মার্টিঙ্গেল 80 আর হচ্ছে নর্মালি 70, কোনো মতেই এর বেশি ট্রেড নেবে না। এটা মানে কি বলবো, এটা পালন করতেই হবে, এই রুলসটা মানতেই হবে, না হলে তোমরা কোনো দিনই এত কম অ্যামাউন্ট থেকে তোমরা নিজের মধ্যে এই সকল মানে প্রফিট করতে পারবে না। আগে নিজেকে শুধরাতে হবে, নিজের মধ্যে কিছু জিনিস তৈরি করতে হবে, ইমপ্রুভ করতে হবে, মানসিকতা তৈরি করতে হবে, মাইন্ডসেট তৈরি করতে হবে, স্ট্রং করতে হবে, ঠিক আছে? এর বেশি কোনো মতেই নেবে না। তারপর যেটা 6 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে যেদিন এই রুলসগুলো ব্রেক করবে সেদিন কিন্তু আবার তারপরের দিন থেকে আবার 21 দিন শুরু করবে, ঠিক আছে? এমন না যে একদিন ভুল করে হয়ে গেল পরের দিন তাও করলে না, আবার সেদিন থেকে 21 দিন আবার শুরু করবে, ব্যাক 21 days, ঠিক আছে? 7 নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা যে ট্রেডগুলো নেবে সেগুলো হচ্ছে মিনিমাম 2টা থেকে 3টা যেমন কনফার্মেশন হয়, 2-3টা কনফার্মেশন না হলে তোমরা কোনো মতেই ট্রেড নেবে না। সিঙ্গেল কনফার্মেশনে ট্রেড নেবে না, সিঙ্গেল কনফার্মেশনে ট্রেড কোনো মতেই নেবে না। মিনিমাম 2টা থেকে 3টা হতেই হবে, না হলে কোনো মতেই হবে না, ঠিক আছে? আর এইখানে যখন তোমরা 70-80 করে করছো, করে ট্রেড নিচ্ছ, ধরো প্রফিটও হচ্ছে না লসও হচ্ছে না, প্রফিটও হচ্ছে না লসও হচ্ছে না, ঠিক আছে? এইরকম করে তার মানে এই নয় যে তোমরা সারাদিন ট্রেড করবে, না, ম্যাক্সিমাম 10টা ট্রেড, তার বেশি কিন্তু করবে না, ম্যাক্সিমাম 10টা, ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রেড
নাম্বার ট্রেড 10, 10টার বেশি করবে না। তার মানে এই নয় যে 10টা ট্রেড করবে না, আগে তোমরা লস টার্গেট হিট করবে, যেটাই আগে হিট হবে, লস টার্গেট হোক, প্রফিট টার্গেট হোক, অথবা নাম্বার অফ ট্রেড হোক, যেটাই আগে হিট করবে সেদিনকার মতন বন্ধ করে দেবে ট্রেড। সেদিন আর ট্রেড করা যাবে না, কোটেক্স ওপেনই করবে না। ঠিক আছে, কোটেক্স ওপেন করাই চলবে না। কোটেক্স ওপেন করলে তোমার আবার ট্রেড করতে মন চাইবে, সেটা কিন্তু একদমই করা যাবে না। কোটেক্স ওপেনই করবে না। ঠিক আছে, তারপর যে রুলসটা সেটা হচ্ছে যে তোমরা যে ট্রেডগুলো নেবে সেই ট্রেডগুলো কেন নিয়েছো সেই লজিকগুলো খাতায় লিখে রাখবে এবং বারবার করে সেগুলো দেখবে। ঠিক আছে, রাইট ট্রেড এক্সপ্লেন, কি কারণের জন্য তোমরা ট্রেডটা নিয়েছো সেটা কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখবে এবং বারবার করে সেটা দেখবে যে কেন এই ট্রেডটা আমি নিলাম, ভুল হলে লস হলে এই ট্রেডটা কেন লস হলো, প্রফিট হলে এই ট্রেডটা কেন প্রফিট হলো, সেগুলো খাতায় লিখে রাখবে এবং বারবার করে দেখবে। ঠিক আছে, 21 দিন পর্যন্ত এই রুলসগুলো তোমাদেরকে মানতেই হবে এবং 21 দিন পর্যন্ত এই অ্যামাউন্টটা খালি করা যাবে না এবং আবার কোনো ডিপোজিট করা যাবে না। কারণ তোমাদেরকে তো আর জবে 2-3বার বেতন স্যালারি দেবে না, মাসের শেষে বা মাসের প্রথমে একবারই স্যালারি দেবে। তো একবার যেহেতু স্যালারি দেবে তোমরা ডিপোজিট একবারই করবে। ক্লিয়ার? তো এটাই ছিল সেই সব রুলস। যারা এই রুলসগুলো ফলো করতে পারবে তারা লাইফে অনেক কিছু করতে পারবে, সব স্বপ্ন পূরণ করতে পারবে, প্রফিটেবল হতে পারবে, যে লসগুলো করেছো সেগুলোও পূরণ করতে পারবে। হ্যাঁ, 3,000 টাকার থেকে তোমরা অনেক বড় কিছু করতে পারবে না, কিন্তু 3,000 টাকার থেকে এই হ্যাবিটগুলো যদি তোমরা নিজের মধ্যে তৈরি করতে পারো তবে পরবর্তীতে তোমরা আবার বড় অ্যামাউন্টের ডিপোজিট করে সেখান থেকে তোমরা প্রফিট করতে পারবে। কিন্তু নিজের মধ্যে যদি এই রুলসগুলো না মানতে পারো, নিজের মধ্যে কিছু চেঞ্জ না আনতে পারো, তাহলে তোমরা কোনোদিনই সে যত বড়ই ক্যাপিটাল ডিপোজিট করো না কেন তোমরা প্রফিটেবল কোনোদিনই হতে পারবে না। ঠিক আছে, তো আশা করছি যারা লস করছো তারা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। ঠিক আছে, তোমরা যারা লস করছো তাদেরকে বলবো ভেঙে পড়ো না, বিশ্বাস রাখো নিজের উপর এবং রিস্টার্ট করো, রিগেন করো, রিস্টার্ট করো, আবার স্টার্ট করো। নিজের মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট করো, কিছু সাইকোলজিক্যাল ইমপ্রুভমেন্ট করো, মাইন্ডসেটের ইমপ্রুভমেন্ট করো, নিজের হ্যাবিট ইমপ্রুভমেন্ট করো, তারপর জব করো, সাথে নিজের জন্য কিছুটা সময় বের করো। জব থেকে আসার পর যে টাইমটা পাবে সেই টাইমটা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা একদম সম্পূর্ণ নিজের। এই টাইমটা যেমন তোমাকে না কেউ ডিস্টার্ব করে, কোথাও যাওয়ার নেই, কিছু করার নেই, একদম নিজের লজিক ওয়াইজ। ঠিক আছে, আশা করছি সবাই এখন টেকনিক্যাল অ্যানালিসিস সবাই পারে, সাইকোলজিক্যাল অ্যানালিসিসটা সবাই পারে না, সাইকোলজি স্ট্রং সবার নয়। ঠিক আছে, তো আমার টার্গেট হচ্ছে সেইটাই যে যারা সাইকোলজিক্যাল অ্যানালিসিসটা পারে না, সাইকোলজি যাদের স্ট্রং না তাদের সাইকোলজি কীভাবে স্ট্রং করতে হয় তার জন্য। তো আমি 21 দিনে এই চ্যালেঞ্জটা নিয়ে এসেছি। তো আমি দেখি কালকের থেকে শুরু করব 21 দিনের এই চ্যালেঞ্জটা। দেখি আমিও চেষ্টা করব তোমাদের সাথেই আমিও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব 21 দিনের এই চ্যালেঞ্জটাতে পারি কিনা দেখা যাক। সবাই করো, আশা করছি তোমরা নিশ্চয়ই জয়ী হবে।
চলো আজকে মতো এখানে শেষ করছি। পরের দিনে ডিপোজিট করে ট্রেড করব, সেগুলো আমি ভিডিওতে আপলোড করব। তোমরা দেখো, তোমাদের অনেক হেল্প হবে। এই রুলসগুলো ফলো করো, ভগবানের আশীর্বাদে তোমরাও একদিন সফল ঠিক হবে। জয় হিন্দ, জয় ভারত।